অন্যান্য পেজে তো 700 টাকাতেই দিচ্ছে, তাহলে আপনার পেজে এত দাম বেশি কেন? যাই হোক, ভিডিও শুরুতে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি আমাদের লোকেশন থেকে যদি আপনার লোকেশন দূর হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু গাজীপুর হওয়া সত্ত্বেও আমরা ডেলিভারি করি না। তাই যারাই আমাদের পেজ থেকে কেক নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করবেন। তবে হ্যাঁ, অবশ্যই সর্বপ্রথম আপনার লোকেশনটা মেনশন করবেন। এখন একটু বলি যে কেন বাকি 4-5টা পেজের থেকে আমাদের পেজের চকলেট ওভারলোডেড কেকটার প্রাইস একটু বেশি। আপনাদেরকে একটা জিনিস কেন যে আমি বুঝাই পারি না যে সব পেজের কোয়ালিটি একরকম না, সবার কাজের ফিনিশিং একরকম না, সবাই এক কোয়ালিটির জিনিস ব্যবহার করে না, সবাই এক পরিমাপেও আপনাকে দেয় না। তাহলে কিভাবে আপনারা প্রতিটা পেজের প্রাইজের লিস্টের যেই নির্ধারণ মূল্যটা থাকে সেটা একই রকম চান? এটা কোনোদিনই সম্ভব না। আমি বলছি না যে একদম আমারটাই বেস্ট বা আমার কেকের থেকে হয়তো বা আর দামি কেক হয় না, আমিই দামি রাখছি বা আমি সব থেকে কোয়ালিটিফুল দিচ্ছি, এরকমটা কখনোই না। আমি থাকি গাজীপুরে, তো আমার জানা মতে ঢাকার দিক দিয়ে আমাদের কেকের প্রাইসের তুলনায় কিন্তু তাদের কেকের প্রাইসটা আরও অনেক বেশি হাই। তার কারণ হচ্ছে দেখা যায় যে ঢাকার দিকের মানুষজন কিন্তু একটু বেশি কেকটা নিয়ে পজিটিভিটি থাকে তাদের মধ্যে, যে আসলে তারা একটু দাম দিয়ে কেক খায় বা ওইদিকে চলে। বাট আমরা যেসব এরিয়াতে থাকি, যেমন ধরেন গাজীপুর, ময়মনসিংহ বা ঢাকার বাহিরে আমরা যারা আছি মেনলি, তাদের এদিকে কিন্তু ঢাকার মতো এত প্রাইসের কেক এখন অবধি চলে না। এমনকি কিছু কিছু এরিয়া তো আছে যারা কিনা হোমমেড কেকের নামগন্ধই এখন পর্যন্ত শোনেনি। কিছু জেলা আছে যেগুলো হচ্ছে ঢাকার মতো একটু রিচ, তাদের সেখানকার বেকারস আপুদের কাজের যে কোয়ালিটিটা, তাদের মতো কোয়ালিটি কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেও মেনটেন করতে পারবো না। তার কারণ হচ্ছে যেহেতু এটা আমার বিজনেস। এখন ধরেন আমার এখানে কেক চলে হচ্ছে 300 টাকার, এখন সবাই 300 টাকারটাই খায়। আমি কি এখানে চাইলে 600 টাকার জিনিসপত্র খরচ করে 300 টাকা লস করে আমি এটা আপনাদের কাছে দিতে পারবো? এটা তো কোনোদিনই সম্ভব না। তো এতটুকুই ছোট্ট করে বলবো যে যতটুকু সম্ভব আপনাদের জন্য আমরা কোয়ালিটি মেনটেন করে সীমিত প্রফিটে একটা কেক সেল করি। বাট সেখানে আপনারা প্রতিযোগিতা লাগাই দেন একদম, যেগুলো লো ক্লাস কেক আছে, যেগুলো আসলে হোমমেড কেকের নামে আমি কি বলবো যে আসলে বদনাম ছাড়া আর কিছুই না, তাদের সাথেই তুলনা করেন। তবে হ্যাঁ, কিছু মানুষ আবার আছে, ধরেন আমি যেরকম যেই প্রোডাক্ট দিয়ে কাজ করছি হয়তো বা সেও ওই প্রোডাক্ট দিয়ে কাজ করছে, তবে আপনাকে পরিমাপটাও দেখতে হবে। আমি বহু পেজ দেখেছি আমাদের গাজীপুরে 6 থেকে 7টা চকলেটের টপার বসায় দিয়ে বলে এটা চকলেট ওভারলোডেড কেক। জাস্ট উপরে একটু গানাশ ড্রিপিং থাকবে, 5-6টা এরকম চিকন চিকন ছোট্ট বার থাকবে, হয়ে গেল চকলেট ওভারলোডেড কেক। আমি নামমাত্র কখনোই কেক সেল করি না। চকলেট কেকটা যেন দেখতে সত্যিই মনে হয় যে হ্যাঁ এটা ওভারলোডেড দুই দিক থেকেই, ভেতরে এবং বাহিরে, তখনই আমি একটা কেকের প্রাইসিং নির্ধারণটা ওভাবে করি। যাই হোক, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।